জানাজার নামাজ পড়াইতে পারবেন, আল্লাহর নবী পড়িয়েছেন। এরকম আমার আপনার এরকম একজন রাষ্ট্রপ্রধান যদি হয়, আর 300 জন পার্লামেন্টারিয়ান যদি হয়, প্রত্যেকের মুখে সুন্নতি দাড়ি, গায়ে সুন্নতি জামা, মাথায় পাগড়ি, হাতে তাসবিহ, মুখে তেলাওয়াত, এই দেশে কোনোদিন ধর্ষণ হবে না, জুলুম হবে না, ইফতিজিং হবে না, কোনো মা বোন তার ইজ্জত আবরু হারাবে না, অন্যায় জুলুম হবে না, সাহাবাওয়ালা ইনসাফওয়ালা ওমরের মতো রাষ্ট্র শান্তিতে পরিচালিত হবে। এই জন্য এমন রাষ্ট্রপ্রধান, সুশৃঙ্খল রাষ্ট্র ব্যবস্থা যদি দেখতে চাই, তাহলে আমাকে কোরআনের দিকে ফিরে যেতে হবে, সহিহ হাদিসের দিকে ফিরে যেতে হবে। এমন এক রাষ্ট্রপ্রধান আমরা দেখতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এই জন্য আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জানাজার নামাজ পড়াইতেছেন। জানাজার নামাজ পড়াবার আগেই আল্লাহর নবী ঘোষণা দিতেন, এই ব্যক্তির কি কোনো ঋণ আছে? যদি বলতো হ্যাঁ ঋণ আছে, তাহলে তার কি টাকা পয়সা কিছু রেখে গেছে, ব্যাংক ব্যালেন্স কিছু সঞ্চয় আছে কি, এগুলো দিয়ে সে ঋণ পরিশোধ করতে পারবে? আল্লাহর নবী যখন জিজ্ঞেস করতেন, সাহাবারা বলতেন হ্যাঁ কিছু সম্পদ তো রেখে গেছে, এই সম্পদ দিয়ে সে তার ঋণ পরিশোধ করতে পারবে। আল্লাহর নবী বলেন, তার জানাজার নামাজ আদায় করার আগেই তার ঋণ পরিশোধ করা। আর যদি বলতো যে না সে অসহায় গরিব, সে তার ঋণ পরিশোধ করার মতো যোগ্যতা রাখে না, তার সম্পদ রেখে যায় নাই এবং তার বিধবা অসহায় পরিবার রেখে গেছে, আল্লাহর নবী তখন ঘোষণা করতেন, সে যে ঋণ রেখে গেছে, যেহেতু আমার দেশের নাগরিক ছিল, আমার দেশে কর দিত, ট্যাক্স দিত, এই দেশের একজন মুসলিম নাগরিক ছিল, আমি তার রাষ্ট্রপ্রধান ছিলাম, আমার দায়িত্ব বাইতুল মাল থেকে, ইসলামী কোষাগার থেকে, রাষ্ট্রীয় ফান্ড থেকে তার ঋণ পরিশোধ করে দেওয়া। আমি নবী দায়িত্ব নিলাম, তার ঋণ পরিশোধ করে দেব। আর তার বিধবা স্ত্রী, এতিম সন্তান, তার অসহায় মা, অসুস্থ বাবা, তার পুরা পরিবারের চিকিৎসা ভরণ পোষণ আমি একজন ইসলামী খলিফা হিসাবে, রাষ্ট্রপ্রধান হিসাবে আমি দায়িত্ব গ্রহণ করলাম। এইভাবে আল্লাহর নবী প্রত্যেকটা জানাজার আগে ঘোষণা দিতেন।